আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফারের সন্ধান দেব, যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমার আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যেই ব্যক্তি এই ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন তার পাহাড় পরিমাণ পাহাড় সমতুল্য গুনাহ থাকলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গুনাহ থেকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথাগুলো আমি বলি নাই। আবু দাউদ শরীফের 1517 নম্বর হাদিস, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফার পাঠ করবে ওই ব্যক্তি যুদ্ধের মাঠ থেকে পলায়নকারী ব্যক্তি হলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী গুনার কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো যুদ্ধের মাঠ থেকে, জিহাদের মাঠ থেকে পলায়ন করা। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কঠিন ধ্বংসকারী 7টি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 7টি গুনাহ থেকে একটি বড় গুনাহ। 2 নম্বরে জাদু করা, 7টি গুনাহ থেকে একটি বড় গুনাহ। 3 নম্বরে মানুষ হত্যা করা, 7টির মধ্যে একটি বড় গুনাহ। তারপরে সুদ খাওয়া, তারপরে ইয়াতীমের মাল আত্মসাৎ করা, জিহাদের মাঠ থেকে পলায়ন করা, জিনা করা। এই 7টি বড় গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে আমাদের পাড়ায় মহল্লায় ঘরে ঘরে আমরা সুদের সাথে, সুদ এমন ভাবে আমাদের ঘরে আমাদের ফ্যামিলিতে ঢুকেছে যা থেকে আমরা নিষ্কৃতি পাওয়া ভয়াবহ আকার ধারণ করেছে। নিষ্কৃতি পাওয়া খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। বিশেষ করে পুরুষ যে পরিমাণ সুদ খাচ্ছে তার চেয়ে অধিক পরিমাণ সুদ মহিলারা খাচ্ছে। এই জন্য ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা এই 7টি ভয়ঙ্কর ধ্বংসকারী 7টি গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। বেশি বেশি করে তোমরা ইস্তেগফার পাঠ করো, তওবা করো। আর তওবা করার সিস্টেম নবীজি বলে দিয়েছেন, বিশেষ করে